ওই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলে নিজ বিবেকের রায়কে ত্যাগ করে কোরআনের তথ্যকে চূড়ান্ত হিসাবে গ্রহণ করেন নাই? উনি তখন নিজের ওই বিবেকের রায়কে ফেলে দিয়ে কোরআন বলল যে না, আয়েশা নির্দোষ, ওরা শয়তান, ওই মুনাফিক এটা চালু করেছে কথাটি। তখন আয়েশাকে আবার ফিরে নিয়ে আসলেন। তাহলে কি সুন্দর নয়? এটা কত অত্যন্ত সুন্দর না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিদ্ধান্তটা নিয়েছেন, সাময়িক সিদ্ধান্ত, চূড়ান্ত নয়, অর্থাৎ বিবেকের রায় চূড়ান্ত নয়। তারপরে উনি অপেক্ষা করছিলেন যে কোরআন কী বলে, তাহলে আমরা কী করবো, সাময়িক একটা সিদ্ধান্ত নিব কিন্তু চূড়ান্ত না, আমরা তখন কোরআন যাচাই করবো, কোরআন যাচাই করবো। আমাদের তো কোরআনের জন্য অপেক্ষা করা মানে ওহির জন্য অপেক্ষা করার দরকার নেই, তো ওহি তো রেডি আছে, ওই তো রেডি আছে, আমাদের খালি একটু যাচাই করে বের করতে হবে, কোরআন খুঁজে বের করতে হবে। নিজে যদি কোরআনের যাচাই করার ক্ষমতা না থাকে, আরেকজন যারা আছে তার কাছে শুনবো এবং নিজে চেষ্টা করব কোরআন যাচাই করার ক্ষমতা অর্জন করা, ঠিক কিনা? কোরআন যাচাই করার ক্ষমতা অর্জন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এখন কোরআনের তর্জমা তো আছে, সব ভাষায় তর্জমা আছে। এখন যে আমাদের আরবি ভাষার পণ্ডিত হতে হবে এটা খুব দরকার না। আরবি সহি করে তেলাওয়াত আমরা সবাই শিখব, এরপরে বাংলা তর্জমা খতম দিব, বাংলা তর্জমা খতম দিব, দেখবেন কোরআনের আমরা আলহামদুলিল্লাহ কোরআন যাচাই করার মতো ক্ষমতা আমাদের সবাই অর্জিত হবে। আমরা এই কাজটি করবো ইনশাল্লাহ, করবো কিনা? আমরা বাংলা তর্জমা বারবার খতম দেবো, বারবার খতম দেবো। আমাদের মুসলিম সমাজে নন আরাবিয়ান ওয়ার্ল্ডে যে কথা চালু আছে, না বুঝে কোরআন খতম দেওয়ার পদ্ধতি, এটা কোরআন হাদিসের স্পষ্ট বিরুদ্ধ পদ্ধতি। তাই এ ফেলে হাদিস হতে সহজে বোঝা যায় সাহাবিগণের দ্বারা বর্ণনা করা বিষয়েরও নির্ভুলতা যাচাইয়ের ব্যাপারে প্রথমে বিবেক বুদ্ধি খাটিয়ে সাময়িক সিদ্ধান্ত নিতে হবে, তারপর কোরআন দ্বারা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কথাগুলো তা প্রচার করছিল সাহাবীরাই তো বেশি, আব্দুল নবী তো একজনই ছিল, আর সবই সাহাবীরাই প্রচার করছিল। তাহলে এখান থেকে রাসূল বলে দিলেন সাহাবীদের কথা হলেও তোমরা যাচাই করে নেবে। আর আমরা যে হাদিস পাচ্ছি এটা কি সাহাবীর কথা কি? নয়, সাহাবীরা যেন কথা এটা নয়, এটা রাসূলের পরে একজন সাহাবী শুনেছেন, তারপরে একজন তাবি শুনেছেন, তারপরে একজন তাবি শুনেছেন, ওনার পরের স্তরের ব্যক্তি হচ্ছে ইমাম বুখারী। কাজে আমরা মনে করি কিন্তু এটা সাহাবীর কথা, একজন আবু হুরায়রার কথা, আবু হুরায়রার কথা নয় তো, এটা তারপরে আরও 3-4 জন ব্যক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত আসতে 5 থেকে 7 জন ব্যক্তি আছে, এবং সবাই আমার কাছ থেকে উনি যা শুনে, আমার কাছ থেকে একটা কথা বলেছে, উনি যা বুঝেছেন ওনার ভাষায় বর্ণনা করেছেন, আবার ওনার কাছ থেকে আরেকজন শুনেছেন, উনি যা বুঝেছেন ওনার ভাষায় বর্ণনা করেছেন। একটু ত্রুটি বিচ্ছুতি তো হতেই পারে, 250 বছর পরে এসে লেখা হয়েছে। হাদিসের অন্য হাদিসের যে এই ফরম্যাটের পক্ষে সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হাদিস কেন আমরা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের নিকট আমার কোনো হাদিস বর্ণনা করা হলে তখন তা তোমরা কোরআনের সাথে মেলাবে, যদি কোরআনের সাথে সঙ্গতিশীল হয় তবে তা গ্রহণ করবে, না হলে তা প্রত্যাখ্যান করবে, সোজা কথা। তাহলে রাসূল আর স্পষ্ট করে এখানে কওলি হাদিস, আর ওটা ছিল ফেলি হাদিস, আর এখানে কওলি হাদিসে বলে দিচ্ছেন কোন হাদিস বর্ণনা করা হলে তোমরা কোরআনের সাথে মেলাবে, কোরআনের সাথে সঙ্গতিশীল হলে গ্রহণ করবে, না হলে না। আমরা ফর্মুলা তো তাই সহজেই বলা যায় সহিহ হাদিস যাচাইয়ের উল্লিখিত ফর্মুলা বা পদ্ধতির পক্ষে কোরআন ও হাদিসের দৃঢ় সমর্থন রয়েছে। বলা যায় কিনা কথাটি? যে এই যে ফর্মুলা বা পদ্ধতি আমরা দিয়ে উপস্থাপন করলাম, এখন করা হলো, এর পক্ষে কোরআন এবং হাদিসের স্পষ্ট বা দৃঢ় সমর্থন রয়েছে। কাজেই আমাদের মনে কোনো দ্বিধা করার দরকার নাই যে এই ফর্মুলা, আমার মনে হয় দ্বিধা করার সুযোগ নাই যে এই ফর্মুলা ঠিক হবে কিনা। যে ফর্মুলার পক্ষে, যে পদ্ধতির পক্ষে কোরআন আছে, যে পদ্ধতির পক্ষে হাদিস আছে, যে পদ্ধতির পক্ষে আমাদের বিবেক আছে, সে বিষয় সম্বন্ধে সন্দেহ করার কোনো অবকাশ ইসলামে নাই। মুসলিমগণ যদি উল্লিখিত ফর্মুলাটি যথাযথভাবে প্রয়োগ করা আরম্ভ করে তাহলে প্রচারিত সকল জাল হাদিস ধরা পড়ে যাবে এবং হাদিস বা সহিহ হাদিসের নামে কোনো বানানো কথা মুসলিম সমাজে আর ছড়ানো সম্ভব হবে না। যদি সব মুসলমান বলার সাথে সাথে বিবেককে দিয়ে ধরে, তারপরে যে ঘরে যে কোরআন হাদিসে যাচাই করে, সব মিথ্যা উঠে যাবে, সব মিথ্যা ধরা পড়ে যাবে। রাস্তায় বলে দাঁড়িয়ে হাদিসে আছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, আর আমরা শুনে একেবারে ওর বাবারে সহিহ হাদিসে আছে, একেবারে চোখ বন্ধ করে ফেলছি। আমাদের এখন চোখ খুলতে হবে। আমাদের এই চোখ বন্ধ করিয়ে দিয়ে এই জাতিকে আজ আকাশ থেকে পাতালে নিয়ে আসা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতিকে নিকৃষ্ট করে দেওয়া হয়েছে। কাজে আমাদের চোখ খুলতে হবে। আমরা হাদিস অবশ্যই মানি, কিন্তু আমরা হাদিসকে দেখতে চাই ওটা রসুলের কথা কিনা। এখন সহিহ হাদিস নামটি পরিবর্তন করার প্রয়োজনীয়তা, প্রথমে কেমন সংখ্যক সহিহ হাদিস অগ্রহণযোগ্য হতে পারে? যে অসংখ্য সহিহ হাদিস ভুল, কথাটা মোটেই নয়, মোটেই ঠিক নয়। কিছু অল্প কিছু সংখ্যক, অল্প সংখ্যক অগ্রহণযোগ্য সহিহ হাদিসের জন্য সহিহ নামটি পরিবর্তনের যৌক্তিকতা আছে কি? কেউ তো প্রশ্ন করতে পারে 2-4টে সহিহ হাদিস যদি ভুল থাকে তার জন্য নামটা পরিবর্তন করতে হবে, এর কথা ঠিক না। বলতে পারে, আমাকে বলেছে, আমার আত্মীয়, আমার যাক নাম বলি না, উনি বলছে 2-1টা ভুল থাকলে কী আছে, নাম পরিবর্তন করতে হবে কেন? 2-1টা ভুল থাকলে অসুবিধা কি? আসলে একটু ডিপলি ওনারা চিন্তা করেন না বলে কথাগুলো বলে ফেলে।
আরবি সহি শব্দের অর্থ সত্য বা নির্ভুল, তাই সহি হাদিস নাম শুনে সাধারণ মুসলমান মনে করেন হাদিস খানির বক্তব্য বিষয়ে সত্য বা নির্ভুল এবং তা বিনা যাচাই মেনে নেন, তাই কিনা? সঠিক না? যে আমরা সবাই সাধারণ মুসলমান সহি শুনলেই মনে করে সহি মানে তো সত্য বা নির্ভুল, কাজে সহি হাদিস মানে নির্ভুল হাদিস, কাজে নাম শুনেই মনে করে যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে সহি হাদিস বলতে বক্তব্য বিষয়ে সত্য বা নির্ভুল হাদিস বোঝায় না, তাই এ দৃষ্টিকোণ থেকে সহি হাদিস নামটি পরিবর্তন করা প্রয়োজন, তাই না? প্রকৃতপক্ষে সহি হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝায়নি, কিন্তু নামটা শুনেই মানুষে মনে করে যে এটা নির্ভুল হাদিস, কাজেই নামটি পরিবর্তন করা উচিত। এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি মিজনোমার, মানে ভুল নাম। ডাক্তারি ভাষায় অনেক কথা ছিল আগে যেগুলো এরকম ভুল নাম দেওয়া হয়েছিল, আমরা এখন আস্তে আস্তে সেটা ঠিক করে ফেলছি। আমাদের দেশে আছে না কালো ছেলের নাম পদ্মলোচন, এরম রাখা, যে কালো ছেলের নাম যদি পদ্মলোচন রাখা হয়, যে ছেলেটা কি দেখে নাই সে তো মনে করবে ও সাদা, তাই না? যে দেখেছে সে না বুঝবে। কাজেই নামটি যদি আমরা পরিবর্তন করে দেই, যে সহি না দিয়ে অন্য কোনো একটা নাম দিতে পারি, তাহলে এই সমস্যাটা থাকে না, যে শুনেই মানুষ বুঝতে পারে যে না এর মানে হচ্ছে এই। দৃষ্টিকোণ 2 কি, হাদিস ইসলামী জ্ঞানের দ্বিতীয় মূল উৎস। সহি হাদিস বলতে যেহেতু নির্ভুল হাদিস বোঝানো হয় নাই, তাই এ নামের কারণে ইসলামের মূল জ্ঞানে ভুল ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এবং বাস্তবে গিয়েছেও। কোনো কর্মকাণ্ডে একটিও মৌলিক ভুল থাকলে কর্মকাণ্ডটি সম্পূর্ণ ব্যর্থ হয়, তাই সহি হাদিস নামের কারণে একজন মুমিনের সম্পূর্ণ জীবন ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাস্তবে যাচ্ছেও। তাই এ দৃষ্টিকোণ থেকে সহি হাদিস নামটি পরিবর্তন করা অপরিহার্য, ঠিক কিনা? সহি হাদিসের মধ্যে যদি একটিও মূল তথ্য একজন মানুষ জেনে ফেলে, একটিও মৌলিক, তাহলে তা ওই আমল করলে তার পুরো জীবন ব্যর্থ। কাজেই সহি হাদিসের নামে যদি একটিও ভুল ঢুকে যায়, তাহলেও এর নামটি পরিবর্তন করা দরকার, যদি সম্ভাবনা থাকে যে একটা ভুল। কাজেই আমরা যে বলছি খুব অল্প সংখ্যক সহি হাদিস গ্রহণযোগ্য নয়, এই অল্প সংখ্যকের জন্য নামটা পরিবর্তন করা দরকার, কারণ একটাও যদি ভুল হয় তাহলেই তো জীবনটা শেষ। কাজেই নামটা পরিবর্তন করা দরকার। নাম পরিবর্তন না করে অগ্রহণযোগ্য সহি হাদিসগুলোর তালিকা প্রকাশ করে দেওয়া যথেষ্ট হবে কিনা, এটা কেউ কেউ আমাকে বলেছেন যে নামটা না পাল্টিয়ে যে কয়েক হাদিসটা অগ্রহণযোগ্য বা ভুল, ওইগুলো আলাদা একটা নাম বানিয়ে দেন, আর একটা বই লিখে দেখাক, যেমন এখন বের হচ্ছে মৌজু হাদিস, হচ্ছে না? তাতে কি অসুবিধা? তালিকা সব হাদিস সকল মুসলমানের সবসময় মনে রাখা অসম্ভব হবে, তাই না? যদি অনেক বলে দিয়ে সবগুলো সবসময় মনে থাকবে, সেটা বাস্তবতা নয়। কিন্তু সহি হাদিসের প্রকৃত অর্থটি জানা থাকলে মুসলমানরা যাচাই না করে হাদিস গ্রহণ করবে না, তাই এ দৃষ্টিকোণ থেকে তালিকা অবশ্যই প্রকাশ করতে হবে, কিন্তু শুধু তালিকা প্রকাশ করা যথেষ্ট হবে না। তালিকা প্রকাশ করাও দরকার, কিন্তু শুধু তালিকাই যথেষ্ট হবে না, কারণ সকল মুসলমান সকল হাদিসগুলো মনে রাখবে সেটা বাস্তবতা নয়, ঠিক কিনা? আর 2 নম্বর কি দেখেন, তালিকার বাইরের কোনো জাল হাদিসকে কেউ সহি বলে চালিয়ে দিলে তা ধরা সম্ভব হবে না। তালিকা যা নাই তার বাইরে আর একটা হাদিস জাল করে বানাই দিল, তখন তো সেটা তালিকা নাই, কাজে আমি মনে করছি না এটা ঠিক আছে, তালিকা নাই। তাই এ দৃষ্টিকোণ থেকে শুধু তালিকা প্রকাশ করে দেওয়া যথেষ্ট হবে না। খালি তালিকা করে দিলে হবে না মৌজি হাদিস, কাজে আরেকজন বানিয়ে দিল আরেকটা হাদিস যেটা ওই তালিকার মধ্যে নাই, আমি দেখলাম ও মৌজি হাদিসের তালিকা তো এটা নাই, কাজে ওটা ঠিক আছে, এটা তো হতেই পারে। কাজেই শুধু তালিকা প্রকাশ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে যে সহি হাদিসের নামটা চেঞ্জ করে দিতে হবে এবং যাচাইয়ের ফর্মুলাও জানাতে হবে। সহি হাদিসের প্রস্তাবিত নতুন নাম কি হতে পারে? নাম খালি পরিবর্তন করা দরকার বললে হবে না, কি নতুন নাম হতে পারে সেটাও আমরা একটা প্রস্তাবনা করছি। আমাদের এই প্রস্তাবনা তো যে সব জায়গায় হয়ে যাবে তা না, তবে এই প্রস্তাবনা আমরা উম্মতের কাছে যারা ইসলামের হয়ে আছেন এখন, যাদের কথায় হয়তো চেঞ্জ হয়, এরকম স্থানে যারা আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করছি যে নামটা চেঞ্জ করা দরকার। এবং নামটা একটা প্রস্তাবনা এরকম হতে পারে কি, সনদ সহি হাদিস অথবা মতন সহি হওয়ার সম্ভাবনাযুক্ত হাদিস, এরকম যদি আমরা নাম দিই সনদ সহি হাদিস, তাহলে একজন মানুষ শুনেই বুঝবে যে এটা হাদিসটা সনদ ত্রুটিমুক্ত, কিন্তু মতনটা যাচাই করা দরকার। তাই আমরা সহি হাদিস না বলে যদি বলি সনদ সহি হাদিস, ব্যাস তাহলে ঠিক আছে, সনদ সহি হাদিস অবাধা সনদ ত্রুটিমুক্ত হাদিস, অথবা বলতে পারি মতন সহি হওয়ার সম্ভাবনাযুক্ত হাদিস। এ দুটো যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে, অথবা যদি এরকম অন্য কোনো নাম আরও সুন্দর নাম আসে সেটাও দেওয়া যেতে পারে। তবে যেখানে বক্তব্য এইটা থাকবে যাতে বোঝা যায়, মানুষ শুনে বুঝতে পারে যে এই হাদিসটি বক্তব্য বিষয়ে নির্ভুল, এই ধারণাটা না হয় যে হাদিসখানির বক্তব্য বিষয়ে নির্ভুল, এমন একটি নাম আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা যেহেতু এখন যে সহি হাদিস আছে এটা সনদের ভিত্তিতে সহি বলা হয়েছে, অর্থাৎ সনদ ত্রুটিমুক্ত হিসেবে নামটা দেওয়া হয়েছে সহি, সেজন্য আমরা যদি নাম দেই সনদ সহি হাদিস, তাহলে সংক্ষেপে নামটা হয়ে যায়। আমরা জাতির যারা কর্ণধার, যারা ইসলামের বিশেষজ্ঞ বা ওইরকম স্থানে আছেন, তাদের কাছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করছি যে এই নামটি চেঞ্জ করে দেওয়া দরকার।
এই নামটি চেঞ্জ করে দিলেই হাদিস সম্বন্ধে যে ভুল ধারণা তার অন্তত 50% কেটে যাবে, 50% কেটে যাবে। কাজেই নামটি চেঞ্জ করে দেওয়া দরকার। আমাদের আজকের বিষয় আমরা এখানেই শেষ করছি।